হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30টার মতো। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে কি, ও সকালে উঠেছিল আবার ঘুমিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। আর আমি সকালে সব কাজ কমপ্লিট করলাম, করার পর স্নান টান করলাম, দিয়ে একটু চা করেছিলাম, চা খেলাম। আর বাড়ির পুজোও হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজোটা করে দিয়ে গেছে। ও প্রতিদিনই পুজোটা করে দেয়, কারণ মেয়েকে নিয়ে পুজোটা করাটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার চা খাওয়া হয়ে গেছে। এবার বাড়ির বাকি সব কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে বেশ। তো চা খেয়ে আমি বাড়ির কাজে লেগে গেছি। অনেক দিন থেকেই ভাবছি ফটো ফ্রেমগুলো পরিষ্কার করে নেব, কিন্তু করা আর হয়ে ওঠেনি। ফাইনালি আজকে সময় পেয়েছি, তাই ফটোগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। এই ফটোটা হলো আমার বাবার। আজ 5 মাস হলো বাবা চলে গেছেন আমাদেরকে ছেড়ে। খুব মিস করি, মিস ইউ বাবা। আর ওই বড় ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন তো, ওটা আমার হাজব্যান্ডের। ওর কলেজের সব বন্ধু বান্ধবীদের সাথে মেমোরি আছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ড। এখানে সব জলের বোতলগুলো রাখা আছে, কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল একটা আছে, আমরা কাঁচের বোতলেই জল খাই বেশি। তো এখানে সব কিছু পরিষ্কার করে নেব একবারে। অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি, খুব নোংরা হয়ে আছে। আসলে মেয়েকে নিয়ে সবসময় সম্ভব হয় না, তো তাই পরিষ্কার করা হয়নি। তো আজকে ফাইনালি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার ফ্লোরটা আমি মুছে নেব। সকালে একবার মোছা হয়েছে, মুছে নিয়েছিলাম, আবার নোংরা পড়লো তো কিছু, তো তাড়াতাড়ি করে মুছে নেব। আমাকে ফ্লোরটা অনেকবার মুছতে হয়, কারণ মেয়ে খুব নোংরা করে দেয়, এদিক সেদিক সব জিনিসপত্র ফেলে দেয়। আর তবে একবার মোছা হয়ে গেলে পরের বার মুছতে গেলে বেশি টাইম লাগে না, খুব কম টাইমেই হয়ে যায়। পুরোটাই মুছে নিচ্ছি ফ্লোরগুলো, আর রুমগুলো আর মুছছি না, কারণ একবার মোছা হয়েছে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ দুধ নেই গরুর, সে দিতে এসছে। তো 1/2 লিটার করে নিই মেয়ের জন্য। এখানে জানেন তো গরুর দুধ পাওয়া যায় না, এখানে মোষের দুধ পাওয়া যায়। এখানে গরুর দুধ খায় না কেউ। তো আমি অনেক দিন পাইনি গরুর দুধ। তো অনেক খোঁজাখুঁজির পর এই 2 মাস হচ্ছে গরুর দুধটা পাচ্ছি। 1/2 লিটার করে নিই। তো মেয়ে পুরোটা খায় না, ওকে একবার করেই খাওয়াই। তো বাকিটা কোনো দিন সুজি করি, কোনো দিন রাগি পরিচ করি, সেটাতে কাজে লেগে যায়। তো আমি এখন দুধটা ছেঁকে ওভেনে বসিয়ে দিচ্ছি। এবার ফ্রিজ থেকে মাছটা বের করব, কারণ রান্না করতে হবে। মেয়ে এই সময় ঘুমাচ্ছে, আমি রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। এবার ফ্রিজ থেকে মাছটা বের করে নেব, কারণ আজকে মাছের ঝোল করব। কারণ আমার মেয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে, ঝোল দিলে একটু তাও ভাতগুলো খায়। তো মা মেয়ে রান্না করব। মাছ ভাজা কমপ্লিট, রান্নাটাও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। তো মেয়ে উঠলে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দেব, আমিও খেয়ে নেব। এখন বাজে 3:30 মতো। তো এখন আমি ফ্রি, মেয়েকে আমি জোর করে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যখনই আমি সময় পাই, তখন ওই সময়টা আমি শুধু নিজের জন্য ব্যবহার করি, কারণ আমার ভালো লাগে। ফ্রি সময় পেলেই আমি পড়াশোনা করতে বসে যাই, কারণ ওটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। অনেক দিন হলো পড়াশোনা করতে পারিনি সেইভাবে, কারণ মেয়ে ছোট ছিল, তো মেয়েকে নিয়েই ব্যস্ত থাকতাম। এখন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জন্য ভাবছি এবার আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করব। আমার মনে হয় প্রতিটি মানুষের নিজেকে টাইম দেওয়া উচিত।
যার যেটা ভালো লাগে সেটার পেছনে অ্যাটলিস্ট আধ ঘন্টা টাইম ব্যয় করা উচিত। তো আমি এখন পড়ছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল, বাই।